আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার সিদ্ধান্তে অনুমোদন। দেশে উন্নতমানের শিক্ষা প্রসারে এই পদক্ষেপকে যুগান্তকারী বলে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চস্তরীয় কমিটি ৪,৬৪৫ কোটি টাকারও বেশি ব্যয়ের বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন করেছে। দেশ জুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে সারা দেশ জুড়ে আজ পালিত হবে দশেরা উৎসব। তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান ৬২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৩% বৃদ্ধির অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে প্রায় ৪৯,২০,০০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮,৭০,০০০ পেনশনভোগী উপকৃত হবেন। তিনি বলেন, এই বৃদ্ধি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। आज से 1/7/2025 से डीए और डियरनेस रिलीफ 58% हो जाएगा, यानी 3% बढ़ा, और करीब करीब 49 लाख एम्प्लॉयज और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा। साथ ही साथ जैसा होता है केंद्र सरकार के बढ़ाने के बाद में राज्य सरकार के एम्प्लॉयज को भी इसका सीधा बेनिफिट मिलता है। टोटल करीब करीब 10,084 करोड़ रुपीस पर ईयर एक्स्ट्रा मिलेगा हमारे सभी केंद्रीय कर्मचारियों को प्लस पेंशनर्स को। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি গতকাল দেশ জুড়ে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার অনুমোদন দিয়েছে। এর জন্য ৫,৮৬২ কোটি টাকারও বেশি ব্যয় হবে। শ্রী বৈষ্ণব বলেন, যেসব জেলায় কোনো কেন্দ্রীয় বিদ্যালয় নেই সেখানে ২০টি কেন্দ্রীয় বিদ্যালয় খোলা হবে। তিনি বলেন, দেশের উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে ১৪টি, বাম চরমপন্থা অধ্যুষিত জেলাগুলিতে 4টি এবং উত্তর পূর্ব ও পাহাড়ি অঞ্চলে 5টি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার কথা ভাবা হয়েছে। মন্ত্রী বলেন, এর ফলে ৮৭,০০০ শিক্ষার্থী উপকৃত হবে এবং আরও ৪,৬০০ শিক্ষকের কর্মসংস্থান হবে। দেশের ডাল উৎপাদন বৃদ্ধি এবং ডাল উৎপাদন প্রক্রিয়ায় দেশীয় পদ্ধতি ব্যবহারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ ডাল উৎপাদনে আত্মনির্ভরতা মিশন অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মিশনটি ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ পর্যন্ত ৬ বছর ধরে চলবে। এর জন্য ব্যয় বরাদ্দ হয়েছে ১১,৪৪০ কোটি টাকা। ভারতের কৃষিজ পণ্য এবং খাদ্য তালিকায় ডালের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন, ডাল মিশন ২০৩০-৩১ সালের মধ্যে উৎপাদন ৩৫০ লক্ষ টনে উন্নীত করবে। ২ কোটি কৃষক এতে উপকৃত হবেন। ২০২৬-২৭ বিপণন মরশুমের জন্য সমস্ত অত্যাবশ্যকীয় রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। সানফ্লাওয়ারের জন্য সর্বোচ্চ ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ৬০০ টাকা এবং মসুর ডালের জন্য প্রতি কুইন্টাল ৩০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আসামের জাতীয় সড়ক ৭১৫-র কালিবোর নুমালিগড় অংশের মহাসড়ককে ৪ লেনে সম্প্রসারণের অনুমোদন দিয়েছে কমিটি। কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত দেশে উন্নতমানের শিক্ষার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শ্রী মোদী বলেন, এর ফলে বহু শিক্ষার্থী উপকৃত হবে এবং কর্মসংস্থানও তৈরি হবে। প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বের রাজ্য এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলসহ গোটা দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নতির ক্ষেত্রে সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। দেশে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চস্তরীয় কমিটি ৪,৬৪৫ কোটি টাকারও বেশি ব্যয়ের বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে আসাম, কেরালা, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ এই 9টি রাজ্য উপকৃত হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর মধ্যে সংগঠিত বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন দিল্লিতে গতকাল ভারত ইএফটি এ সমৃদ্ধি বিষয়ক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি মিত্র দেশগুলির মধ্যে একটি বিশ্বস্ত অংশীদারিত্ব সূচিত করে। তিনি বলেন, টিইপিএ বিজ্ঞান, পরিশুদ্ধ শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্র জুড়ে বিস্তৃত সুযোগের ক্ষেত্রগুলিকে উন্মোচন করবে। There are areas in professions like nursing, accountancy, technology, artificial intelligence. There are areas in education, audiovisual services, culture,
tourism, recreation, so many areas that we can capture together. In industry, I think work around life sciences, clean energy, working together on precision engineering and manufacturing, food processing, lots that we can together take to the rest of the world. কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি NIELIT এর ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। উচ্চমানের ডিজিটাল শিক্ষার সুযোগকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 156তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এজন্য দেশের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদেশে ভারতীয় দূতাবাস এবং অন্যান্য মিশনগুলি একাধিক অনুষ্ঠানের আয়োজন করছে। জাতীয় রাজধানীর রাজঘাটে আজ মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্রে একটি সর্বধর্ম সমন্বয়ে প্রার্থনা সভা আয়োজন করা হবে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও তার জন্মবার্ষিকীতে আজ স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির জনক মহাত্মা গান্ধীর 156তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সহনশীলতা এবং সত্যের বার্তা দিয়েছেন, যা সমগ্র মানবজাতির কাছে অনুপ্রেরণা। তিনি আরও বলেছেন, মহাত্মা গান্ধী অস্পৃশ্যতা, নিরক্ষরতা, নেশা আসক্তি এবং অন্যান্য সামাজিক কুফল দূরীকরণে তার জীবন উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হচ্ছে। 2007 সালের জুন মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ অহিংসাকে একটি সার্বজনীন নীতি হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই উপলক্ষে আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন আন্তর্জাতিক অহিংসা দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। সারা দেশ জুড়ে আজ দশেরা উৎসব পালিত হবে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়লাভের প্রতীক হিসেবে দশেরা উৎসব পালিত হয়। এই দিনে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন বলে মনে করা হয়। চিরাচরিত রীতিনীতি এবং লোকশ্রুতি মেনেই রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাদের প্রতিমূর্তি দাহ করার সংস্কৃতি রয়েছে। দশেরা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির লালকেল্লার মাধবদাস পার্কে দশেরা উৎসবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে IP এক্সটেনশন রামলীলা কমিটি আয়োজিত দশেরা উৎসবে অংশ নেবেন। আজ বিজয়া দশমী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়া দশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই উৎসব অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ের প্রতীক এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে এই উৎসব। রাষ্ট্রপতি আশা করেন এই উৎসব সকলকে এমন একটি সমাজ ও দেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে যেখানে সকল মানুষ ন্যায় বিচার, সাম্য এবং সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত হয়ে একযোগে অগ্রসর হবে। দাবায় তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার P ইনিয়ান গতকাল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি প্রতিযোগিতার 11টি রাউন্ডেই অপরাজিত থেকে 7টি ম্যাচে জয় পেয়ে এবং 4টি ড্র করে শিরোপা জিতেছেন। ইনিয়ান 6 লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতেছেন। কেরালার 15 বছর বয়সী ইন্টারন্যাশনাল মাস্টার H গৌতম কৃষ্ণ 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য লাভ করেছেন। 6 জন দাবাড়ু 8.5 পয়েন্টে ছিলেন। তাদের মধ্যে গ্র্যান্ডমাস্টার শশী কিরণ কৃষ্ণান টাইব্রেকারে তৃতীয় স্থান পেয়ে 4 লক্ষ টাকা পুরস্কার মূল্য জিতেছেন। প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল মাস্টার অরণ্যক ঘোষ চতুর্থ স্থান এবং গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তা পঞ্চম স্থান অর্জন করেছেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়া 89 রানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। জয়ের জন্য 327 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস 43 ওভার 2 বলে 237 রানে শেষ হয়ে যায়। সোফি ডিভাইন 111 রান করেন। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে 49 ওভার 3 বলে 326 রানে অল আউট হয়ে যায়। অ্যাশলে গার্ডনার 115, ফোয়েব লিসফিল্ড 45 রান করেন। নিউজিল্যান্ডের জেস কের, লিয়া তাহুহু 3টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। 57টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার সিদ্ধান্তে অনুমোদন। দেশে উন্নতমানের শিক্ষা প্রসারে এই পদক্ষেপকে যুগান্তকারী বলে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চস্তরীয় কমিটি 4,645 কোটি টাকারও বেশি ব্যয়ের বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন করেছে। দেশ জুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 156তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।